আসসালামু আলাইকুম। গল্প চিরবন্ধু, লেখিকা প্রিমা ফারনাজ চৌধুরী। তৃতীয় পর্ব। সরাসরি রাগের বহিঃপ্রকাশ যেখানে অপ্রীতিকর এবং অপ্রাসঙ্গিক, সেখানে মুখের উপর কিছু না বললেও বুদ্ধিমতী তাসনিয়া সেটা বুঝতে পারল। ডাক্তার বলেছে, তাই সে পানি ঘাটতে পারবে না বললেই সে হাত গুটিয়ে বসে থাকতে পারছে না। রান্নাবান্নার সমস্ত দায়িত্ব গোফরান নিজের কাঁধে তুলে নিয়েছে, যাতে তাসনিয়ার পানি না ঘাটতে হয়। কারণ শীতল পানিতে হাতটা বেশিক্ষণ ডুবানো থাকলে কত জীবনেও শুকাবে না। রান্নাবাড়া ছাড়াও কাপড় চোপড় ধোয়া থেকে শুরু করে ঘর মোছার কাজ সব পড়ে আছে। তা দেখতে ভালো লাগছিল না তাসনিয়ার। তাই সে বাঁ হাতের সাহায্যে কাপড় চোপড়গুলি ধুয়ে দিল। যদিও ডান হাতটাকেও অল্প স্বল্প কাজে লাগিয়েছে সে। কাপড়গুলি শুকোতে দেওয়ার সময় দেখে ফেলেছিলেন গোফরান সিদ্দিকী। তারপর থেকে ওনার গোমট চেহারাটা লক্ষ্য করছিল সে, যেন হাজারটা কথা শুনিয়ে দেওয়ার জন্য তিনি উসখুস করে বেড়াচ্ছেন। তাসনিয়া পালিয়ে বেড়াচ্ছিল। কথা শুনতে তার ভালো লাগে না। যদি এই জাদ্রেল মিলিটারির খোঁচা মারা কথা হয়, তাহলে তো একদমই না। রান্না করছেন ভালো কথা, কিন্তু তার কাপড় চোপড় তো ধুয়ে দেবেন না, তাহলে অত কথা সে শুনবে কেন? ইচ্ছে করলে রান্না বান্নাও সে করতে পারবে। শুধু শুধু এত যত্ন আত্মীরের নাম দিয়ে গম গম করার কোনো প্রয়োজন ছিল না। জীবনে কত শত আঘাত পেয়ে আজ এই জায়গায় এসে দাঁড়িয়েছে সে। এসব সামান্য পোড়াক্ষতে কিছুই যায় আসে না তার। কিন্তু এসব কথা বলে ওনার সাথে তর্কে জড়াবে কে? বেরোনোর আগে বলে গেলেন, আমি আসার সময় মাছ নিয়ে আসব। রাতে ঠিক বড় সাইজের একটা কাতলা মাছ নিয়ে ফিরলেন। মাছটা লাফাচ্ছিল। ইউনিফর্ম ছেড়ে এসে সেটি একা একা কাটাকুটি করে পরিষ্কারও করলেন। তারপর গোসল করে এলেন। তাসনিয়াকে ঘুরঘুর করতে দেখে সোজা সাপটা বলে দিলেন, আপনার সাহায্যের দরকার নেই, তাই ঘুরঘুর করেও লাভ নেই। তাসনিয়া কাট কাট গলায় বলল, আমি পরিমিত ডিস্টেন্স মেনটেন করে ঘুরঘুর করছি। গোফরান ঘাড় ফিরিয়ে তাকালো এক পলক। কিছু বলার রইল না তার। সেদিন বার্নার ক্রিম লাগানোর সময় ঠিক এই কথাটা বলেছিল সে, পরিমিত ডিস্টেন্স মেনটেন করে বসুন। কথাটা মনে পড়তেই মাছগুলো ধুয়ে আরেকটা বাটিতে নিতে নিতে গোফরান বিড়বিড়িয়ে বলল, মিনিংলেস কথাবার্তা। কিছু বললেন? না, আপনি বেবিদের কাছে যান। তাসনিয়া ততক্ষণে বেরিয়ে গিয়েছিল। কোনো সাড়া শব্দ পাওয়া গেল না তার। গোফরান মরিচ, হলুদ, ধনে গুঁড়ার কৌটো খুঁজে নিয়ে একটা ছোট্ট বাটিতে মাছের মশলা মাখছিল। তাসনিয়া রান্নাঘরের দরজার সামনে দাঁড়িয়ে তার কাজ দেখে থমকে দাঁড়িয়েছিল। আচমকা হাওয়ার বেগে ছুটে এসে মরিচের কৌটো কেড়ে নিয়ে বলল, মরিচগুলো খুব ঝাল, বাচ্চারা খেতে পারবে না, একটু কমিয়ে দিন। গোফরান নিজেই চমকে গেল তাসনিয়ার এমন কাজে। তাসনিয়া নিজেও নিজের কাজে লজ্জিত হলো। এইভাবে কেড়ে নেওয়াটা ঠিক হয়নি। এখানকার মরিচগুলো খুব ঝাল। তার কথা শুনে গলা কিঞ্চিত ক্যাট করে হতাশ চোখে তাকালো গোফরান। ইনি কি সারাক্ষণ তাকে ভুল প্রমাণ করার মাঠে নামতে চায়? তাসনিয়া তার দিকে তাকিয়ে ধীরে ধীরে মরিচের কৌটোটা সরিয়ে ফেলল। বলল, হয়তো ওভাবে মিলিটারিরা খায়, কিন্তু আমরা সাধারণ জনগণ ওভাবে খেতে অভ্যস্ত নয়। গোফরান বলল, মিলিটারিরা খায় মানে? হ্যাঁ। গোফরান মুখ ফিরিয়ে নিয়ে গজগজ করতে করতে বলল, আপনাদের মতো মানুষরা মিলিটারিদের কখনো রেসপেক্ট করতে শিখেনি। সবকটা উগ্রপন্থীর দল। তাসনিয়া বলল, আপনি সেই উগ্রপন্থীকেই ধরে আনলেন। আমি এনেছি? আনেননি, আমি নিজে নিজে চলে এসেছি বলছেন। আমি ধরে আনিনি, আপনিও নিজে নিজে চলে আসেননি, আমাদের আসতে হয়েছে। মরিচের কৌটাটা দিন,
মরিচ কম হয়েছে। তাসনিয়া দুপা পিছিয়ে গিয়ে বলল, অসম্ভব, বুঝতে পারছেন না? মাছটা একদমই খাওয়ার অনুপযোগী হয়ে যাবে, এখানকার মরিচ খুব ঝাল। গুফরান এগিয়ে গিয়ে তার হাত থেকে কৌটো নিয়ে ফেলল, তারপর সরু চোখে চেয়ে বলল, মিলিটারিরা কিভাবে খায় তা আপনার উপর এক্সপেরিমেন্ট না করে আমি শান্ত হচ্ছি না। লেট মি ডু ইট। সেই দিনের রান্নাটা সত্যিই ঝাল হয়েছে। মিনি আর সে হা হু করতে করতে সরে পড়েছিল দ্রুত। ফ্রিজে কেক মিষ্টি রাখা ছিল। দুজনেই যতটুকু পারল কেক আর মিষ্টি খেয়ে ঝাল কমানোর চেষ্টা করল। গোবরান চুপচাপ খাচ্ছিল আর মাঝে মধ্যে জুবরানকে দেখছিল। তার ঝাল লাগছিল না দেখে মৃদু মৃদু হাসছিল সে। তাসনিয়া এসে জুবরানকে জিজ্ঞেস করল, বলল, খোকন ঝাল লাগছে? জুবরান দুপাশে মাথা নেড়ে সুপারম্যানকে জিতিয়ে দিল। বিজয়ের হাসির এক টুকরো তখন লেগেছিল কর্নেলের মুখে। হাসিটা ঝুলিয়ে রাখার উদ্দেশ্যে তাসনিয়াকে হেনস্থ করা ছাড়া অন্য কিছু নয়। মিনি বলল, বাবা ইউ পচা, ভিড়ি ভিড়ি পচা। আমার ঠোঁট পুড়ে গিয়েছে, খুব ঝাল, উফ। গোফরান তাসনিয়াকে শুনিয়ে বলল, জুবরানের মায়ের কাছে বার্নাল ক্রিম আছে। মিনি কান্নার সুর তুলে বাবার গায়ে নখের আঁচড় কেটে বলল, না না, জুবরানের মা নয়, আমার মা, বলো মিনির মা। গোফরান বলল, মিনির মা। ফিজার পরীক্ষা চলছে, তাসনিয়া তাই জানতো, কিন্তু এমন ভর দুপুরে বোচকা বুচকি নিয়ে সে এই পাহাড়ে হাজির হবে সেটা কখনো ভাবেনি। তাকে দেখে অবাক হওয়ার ভান ধরলেও মনে মনে সে এটা টের পেয়েছিল যে রান্নাঘরে তাকে সাহায্য করার জন্য ফিজাকে নিয়ে আসতেন উনি। কিন্তু মেয়েটাকে একা একা চলে আসতে বললেন এত দূরে। ফিজা বলল, ভাইয়া পারছিল না বলতে পরীক্ষা না দিয়ে চলে আয়। এতবার ফোন দিচ্ছিল, তাই পরীক্ষা শেষ হওয়া মাত্র চলে এসেছি। হাত কিভাবে বলল দেখি? হাতটা দেখা মাত্রই তার কপাল কুঁচকে এলো। ইস রে, এতখানি পড়ল। তুমি কি একটু সাবধানে থাকতে পারো না? সোনামণিরা কোথায়? ওরা ব্যাকইয়ার্ডে খেলছে। ফিজা তাদের কাছে ছুটে গেল। উফ, তাদের ছাড়া বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছিল। পেছন থেকে সে জড়িয়ে ধরল মিনিকে। মিনি আটকে উঠল। ফিজা তাকে কোলে তুলে গালে চুমু দিতে দিতে বলল, আমার মা কেমন আছে? মিনি হাসতে লাগলো। জুবরান সোনা কেমন আছে? কি করছেন আপনি? জুবরান ফোকলা হাসল। তার হাতের রুবিক্স কিউবটা দেখালো। ফিজা বলল, ভাইয়া এই ছোট বাচ্চাকেও এটা ধরিয়ে দিয়েছে, মাথা নষ্ট করার যন্ত্র। তাসনিয়ার পিছন থেকে বলল, এত দূর থেকে এলেন, কি খাবেন ম্যাডাম? ফিজা মিনিকে কোল থেকে নামিয়ে জুবরানের চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলল, তোমরা কি খেয়েছ? ওরা খেয়েছি, তুমি কি খাবে বলো? গরম গরম 1 কাপ চা আর নন্তা বিস্কিট। বিস্কিট আমি এনেছি। ভাইয়ার নাকি মাছ মাংসে বিরক্তি চলে এসেছে, তাই বড়ভাবে শুটকি দিল। আর কয়েকটা নুডলস, পাস্তা আর হালিমের প্যাকেট এনেছি। ফুচকাও এনেছি। আজ কিংবা কাল বিকেলে ফুচকা বানাবো। মিনির ফুচকা খুব পছন্দ, তাই না মিনি? মিনি দুহাত উপরে তুলে বলল, ইয়ে ইয়ে, ফুচকা খাবো। জুবরান, তুমি ফুচকা খাবে? খুব মজা। জুবরান কিউবে মজে আছে। সুপারম্যান তাকে সলভ করতে বলেছে, না পারলে সে লুজার হয়ে যাবে। মিনি তার দুগাল টেনে দিয়ে বলল, জুবরান জুবরান, লিসেন টু মি। জুবরান ভীষণ বিরক্ত হয়ে তার হাত ঠেলে দিয়ে বলল, উফ সরো। মিনির মুখটা কালো হয়ে এলো। তাসনিয়া এসে তাকে কোলে তুলে নিয়ে বলল, এসব কেমন ব্যবহার খোকন, সরি বলো। জুবরান মিনির কান্নামুখর চেহারাটার দিকে তাকিয়ে পুনরায় বিরক্ত হয়ে বলল, না বলবো না। ওর বাবা বলেছে বিরক্ত করলে
ওর সাথে আড়ি দিতে। তোর সাথে আড়ি। মিনি তাসনিয়ার গলা জড়িয়ে ধরে মুখ লুকিয়ে কেঁদে উঠল। ফিজা অবাক গলায় বলল, ওর বাবা? ভুলেই তাসনিয়ার দিকে তাকালো। তাসনিয়া কোনো জবাব না দিয়ে মিনিকে নিয়ে চলে গেল। ফিজা জুবরানের সামনে বসে বলল, এই পচা ছেলে, মিনির বাবা তোমার বাবা নয়? জুবরান চোখ তুলে তাকালো তার দিকে, তারপর দুপাশে মাথা নেড়ে বলল, না। কেন? মা মিনিকে বলেছে মা ডাকতে। মিনির বাবা আমাকে বলেনি বাবা ডাকতে। মিনির বাবা তোমাকে ভালোবাসে না? জুবরান তাকিয়ে রইল, কিন্তু কিছু বলল না। ফিজা জিজ্ঞেস করল, তুমি ভালোবাসো না? জুবরান মৃদু হাসল। সে হাসিতে কি ছিল ফিজা নিজেও টের পেল না। মনটা তার খারাপ হয়ে গেল। সে আর বাড়ির সবাই ভাবে ভাই আর ভাবির মধ্যেকার দূরত্ব থাকলেও বাচ্চাদের সাথে তাদের কোনো দূরত্ব নেই, কিন্তু এখানে না এলে তো জানাই হতো না ওর। ভাইয়া কেমন যেন, বাচ্চাদের সাথে কেন এত দূরত্ব বজায় রাখতে হচ্ছে? সে কতটুকুই বা বোঝে? এমন একটা বাচ্চার সাথে দূরত্ব বজায় রাখা আদৌ সম্ভব? রাতে গোফরান বাড়ি ফিরে গোসল সেরে বারান্দায় বসতেই মিনি তার কাছে অভিযোগের খাতা খুলে বসল। জুবরানকে কি বলেছে তাকে সবটা পুঙ্খানুপুঙ্খভাবে বাবাকে বুঝিয়ে দিল সে। জুবরান কিউব হাতে দাঁড়িয়ে রইল কিছুটা দূরে। গোফরান তাকে ডেকে বলল, সলভ করেছ? জুবরান গুটি গুটি পায়ে হেঁটে এলো। কিউবটা বাড়িয়ে দিয়ে মাথা নামিয়ে দাঁড়িয়ে রইল। ফিজা চায়ের ট্রে এনে সামনে রাখল। চোখের ইশারায় তাকে বসতে বলল গোফরান। ফিজা চেয়ারে গিয়ে বসল। তাসনিয়াকে ডেকে বলল, ছোট ভাবি, চা খেতে এসো। তাসনিয়ার জবাব এলো, আসছি। কিউবটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখার পর গোফরান দেখল প্রায় সলভ করে ফেলেছে জুবরান। ফিজা বলল, ও সারাক্ষণ ওটা নিয়ে ব্যস্ত ছিল। ঘুরিয়ে ঘুরিয়ে দেখার পর কিউবটা বাড়িয়ে দিয়ে বলল, মার্ভেলাস। তা শুনে জুবরান চোখ তুলে তাকালো তার চোখ বরাবর। কম্পিত হাত বাড়িয়ে কিউবটা নিতে নিতে চোখে চোখে কি কথা হলো দুজনার। জুবরান হেসে উঠে কিউবটা নিয়ে এক দৌড় দিল। মিনি নাক টানতে টানতে বলল, বাবা, জুবরান খুব খুব দুষ্টু। গোফরান তার মুখের দিকে চেয়ে বলল, আপনাকেও কিউব সলভ করতে হবে, নইলে রতন আর বৌদি কাকার মতো কান ধরে উঠবস। মিনি তৎক্ষণাৎ কোল থেকে নেমে পড়ল। রেগে মেগে বলল, তুমিও দুষ্টু, শুধু মা ভালো, খুব ভালো। তুই পচা বাবা, নটি বয়, ব্যাড বয়, বলেই দৌড়ে চলে গেল। গোফরান তার প্রস্থানপথ হতে চোখ সরিয়ে ফিজাকে জিজ্ঞেস করল, কবে পৌঁছেছিস? 2টো নাগাদ। তুমি খাও, আমি ছোটভাবে কোথায় দেখি। চা ঠান্ডা হতে চলল। ফিজা চলে গেল। তাসনিয়া ঘরটা গোছগ্যাস করছিল। আজ সারাদিন তেমন রোদের দেখা পায়নি বলে কাপড় চোপড় কিছু শুকোয়নি। মিনিরগুলো শুকলেও জুবরানের শার্ট প্যান্টগুলো একদমই শুকোয়নি। সেগুলো ঝুড়িতে রেখে শুকনো কাপড়গুলো ভাঁজ করে ওয়ার্ড্রোবে রাখার সময় জুবরান কোথা থেকে ছুটে এসে তাকে চাপটে জড়িয়ে ধরল। তাসনিয়া অবাক হল। তাকে কোলে তুলে কি হয়েছে জিজ্ঞেস করতেই শক্ত করে তাকে জড়িয়ে মুখ লুকিয়ে রাখল জুবরান। তাসনিয়া টের পেল তার ছোট্ট শরীরটা অল্প স্বল্প কাঁপছে, বুকের ভেতরটাও কাঁপছে। কি হয়েছে? তোমার সুপারম্যান কিছু বলেছে? জুবরান কিছু বলল না। তাসনিয়া ফের জানতে চাইল, কেঁদেছ তুমি? জুবরান আরো শক্ত করে জড়িয়ে ধরল তাকে। তাসনিয়ার কাঁধটা প্রায় ভিজে উঠল তার চোখের জলে। বেতের চেয়ারে বসে খবরের পাতাটা খুব মনোযোগ দিয়ে পড়ছিল তাসনিয়া। খবরের কাগজ পড়ার অভ্যাসটা সে আবার বাবার কাছ থেকে পেয়েছে।
ছোটবেলায় তার পছন্দের বিষয় ছিল বিনোদন। তখন সেই বিনোদনের পাতাটা সে উল্টে পাল্টে অনেকবার পড়ত। এখন পছন্দের বদল ঘটেছে। রাজনৈতিক বিষয়ও পড়তে ভালো লাগে, কিন্তু আজকাল খবরের পাতা হাতে নিতে ইচ্ছে করে না। বড়সড় শিরোনামগুলোর পড়ার ভয়। কি ভয়ঙ্কর হয়ে উঠেছে দেশটা। চারপাশে শুধু দুর্ঘটনা, আগুন, পোড়া লাশ, বহুল চিকিৎসা, মরদেহ, অপহরণ, খুনোখুনি, নিখোঁজ বার্তা, ধর্ষণ, আত্মহত্যা, আর্তনাদ। পৃথিবী যেন ধ্বংসলীলার যাতাকলে। তারপরের একটা খবরের পাতায় উল্টোতেই দেখল, মীরবাজারে গোপন কুঠুরি হাতে উদ্ধার 2টো লাশ, খুনি পলাতক। তাসনিয়া মনোযোগ দিয়ে লেখাগুলো পড়ছিল। হঠাৎই দেখতে পেল একটা বাইক ঠেলে ঠেলে আসছে একটা যুবক। মাথায় কোনো হেলমেট পরা, পিঠে ট্রাভেল ব্যাগ, বুকের একপাশে কালো ঝকঝকে একটা গিটার। তাসনিয়াকে দেখা মাত্রই বাইকটা সেখানে থামালো। তাসনিয়া নিচে চলে এলো। দরজা খুলতেই দেখল ছেলেটা হেলমেট খুলে দাঁড়িয়েছে। সালাম দিতেই তাসনিয়া সালাম নিয়ে বলল, কোথায় যেন দেখেছি। ফোনে? হ্যাঁ হ্যাঁ, আবির। ছেলেটা আবারও হাসলো। তাসনিয়া হেসে বলল, আমাদের জামাই। ফিজা তো বলেনি তুমি আসবে। ফিজা জানে না গোফরান ভাইয়া এমনভাবে ফোন দিচ্ছে আসার জন্য। আমি বিয়ে আকিকা কোনোটাতেই আসতে পারিনি। এবার না এলে আমার মণ্ডপাত করতো, তাই চলে এসেছি। বলেই নিচে ব্যাগ গিটার রেখে দিয়ে বলল, ফিজা কোথায়? তাসনিয়া ফিজাকে আবারও ডাকলো। ফিজা এসে বলল, কে এলো ছোট ভাবি? চিনি না, বলছে ফিজাকে চাই। আবির মজা করার জন্য হেলমেটটা পরে নিয়েছিল। ফিজা দেখা মাত্রই কপাল কুঁচকাল। চোখগুলো দেখে চিৎকার দিয়ে উঠল, তুই? আবির হেলমেট খুলে হেসে বলল, সারপ্রাইজটা কেমন দিলাম? ফিজা ছুটে গিয়ে ঝাপটে ধরল তাকে। তাকে শূন্যে তুলে কয়েক পাক ঘুরিয়ে নিল আবির। ফিজা শক্ত করে জড়িয়ে ধরে হেসে হেসে বলল, আই মিসড ইউ টু। ফিজা তার গালের দুপাশে হাত রেখে হাসল। আবারও জড়িয়ে ধরে গালে আরো চুমু খেতে লাগলো। বলল, আমি খুব খুব খুশি হয়েছি। তারপর তাসনিয়ার কথা মনে পড়ায় বলে উঠল, এই রে ছোট ভাবি। তাসনিয়া হেসে ততক্ষণে চলে গিয়েছে। দেখেনি তো, আমার মাথায় ছিল না রে। আবির হো হো করে হেসে উঠে দুপাশে মাথা নাড়ালো। দেখেনি। ফিজা হাঁপ ছেড়ে বাঁচল। আবির ততক্ষণে তাকে কাছে টেনে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে হেসে চুমু খেয়ে বলল, গোফরান ভাইয়াকে একটা থ্যাঙ্কস দিয়ে দিবি। ফিজা গালে হাত চেপে ধরে বলল, ভাইয়া তোকে আসতে বলেছে? আমি কি স্বপ্ন দেখছি? আবির তার নাক টেনে ধরে বলল, আমিও স্বপ্ন দেখে চলে এসেছি। ফিজা তার গলা জড়িয়ে ধরে বলল, আমি সত্যিই তোকে অনেক মিস করেছি, অনেক। আবির তার মুখের উপর ফু দিতেই ফিজার কপালের চুলগুলো পড়ে গেল। হেসে উঠল ফিজা, বলল, আমার বরটা কেমন শুকিয়ে গিয়েছে। ইস। মিনি আর জুবরা নিল তখন। মিনি বলল, হাই আঙ্কেল। আবির তাকাতেই মিনি দুহাত দিয়ে মুখ ঢাকলো। আবির হেসে বলল, আরে আমার ছোট শাশুড়ি যে, আসুন আসুন। মিনি ছুটে এলো। আবির তাকে কোলে তুলে আদর করে বলল, চকলেট এনেছি, দাও। 2টো এনেছ? জুবরানকেও দিতে হবে। আবির জুবরানের দিকে তাকালো। দুজনেই হাসলো। আবির বলল, হ্যালো। জুবরান দৌড়ে এলো, গিটারটা ছুঁয়ে বলল, আমার বাবারও এমন একটা ছিল। তার এখনো মনে আছে, বাবা যখন গিটার বাজাতো মা তখন খুব হাসতো। মাকে ওরকম হাসতে দেখেনি কতদিন।
আসার সময় আবির অনেক কিছু এনেছে। পিৎজা সব গুছিয়ে ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছে। সন্ধ্যায় তাদের ফুচকা পার্টির আয়োজন করা হলো। অনেকগুলো ফুচকা তেলে ভেজে নিয়ে এসেছে তাসনিয়া। পিৎজা পুর আর টক বানিয়েছে। তাসনিয়া জানতে চাইল, আবির তো এসব খাবে না তাহলে? পিৎজা বলল, ও খায় না, কিন্তু আমি জোর করে খাইয়ে দিলে খাবে। আমি কলেজে থাকতেও এরকম করতো। খুব ভালোবাসা দুজনের। পিৎজা লাজুক হাসল, বলল, ও আমার বর কম, বন্ধু বেশি। ওর মতো আমাকে কেউ বোঝে না, আমার মতো ওকে কেউ বোঝে না। তাসনিয়ার মনে হলো তাই হওয়া উচিত। স্বামী স্ত্রীর সম্পর্কে বন্ধুত্বটা না থাকলে সম্পর্কে একঘেয়েমি চলে আসে। শুধু দায়িত্ব আর কর্তব্যের মধ্যে নিহিত থাকা সম্পর্কগুলো কোনো আনন্দ নেই, তৃপ্তি নেই, শান্তি নেই, সন্তুষ্টি নেই। এই যে বরকে পেয়ে পিৎজার সন্ধ্যাবেলাটা প্রায় জমে উঠল। তাদের দুষ্টু মিষ্টি খুনসুটিতে মেতে উঠল নির্জন বাড়িটি। আনন্দের ঝড় উঠল গিটারের সুরের মূর্ছনায়, বাচ্চাদের হাসি খুশি, কপত কপতির টিমে তালে নাচে গানে। এটা মুহূর্ত সুন্দর, মনে রাখার মতো, মনে গেঁথে থাকার মতো, যেমন তার কাছে। অথচ সেসব এখন ঘুনে পোকাদের দলে একটু একটু স্মৃতির পাতা থেকে খসে খসে পড়ে যাচ্ছে। জীবন যেমন হাসতে শেখায়, তেমন কাঁদতেও শেখায়। গড়তে শেখালে ভাঙতেও শেখায়। স্মৃতি মনে রাখতে শেখায়, আবার মুছে ফেলতেও শেখায়। ভাঙা গড়ার কি অদ্ভুত একটা নিয়ম। খুনসুটি থামিয়ে জুবরান অপলকভাবে তাকিয়ে দেখল তার মা আর বাবার সেই দৃশ্যটি, যেখানে ফুপির জায়গায় মা ছিল, আঙ্কেলের জায়গায় তার বাবা। কিছুদিন পর কি ফুপি আর আঙ্কেল আলাদা হয়ে যাবে মা বাবার মতো? তাসনিয়া দরজার পাশে ইউনিফর্ম পরিহিত ছায়াটি দেখা মাত্র চমকে উঠল, বিড়বিড়িয়ে বলল, আপনি এত তাড়াতাড়ি? ঘোবরান তাকে চুপ থাকতে বলে। আবির আর ফিজার দিকে চেয়ে রইল। দুজনেই নেচে গিয়ে হো হো করে হাসছিল। হঠাৎ দরজার দিকে চোখ পড়ায় মিনি বাবা বলে ডেকে ওঠাই ফিজা আর আবির থেমে গেল। আবির গিটার ফেলে দিয়ে দাঁড়িয়ে পড়ল। শার্ট টেনে টুনে ঠিক করে, মাথার চুল ঠিকঠাক করে ফিজার পেছনে দাঁড়িয়ে তাসনিয়াকে বলল, ছোট ভাবি বাঁচান। তাসনিয়া হাসলো তার কাণ্ড দেখে। ফিজা বলল, ভাইয়া তুমি কবে এসেছ? অনেকক্ষণ। আবির কবে পৌঁছেছে? আবির উসখুস করতে করতে সামনে এসে দাঁড়ালো। এই তো 3টের দিকে। পৌঁছে আমাকে ফোন দিতে বলেছিলাম। সরি ভাইয়া, মনে ছিল না। এটা ভালো অভ্যাস। আবির কান চুলকে বলল। আসলে, ফিজা বলল, ভাইয়া তুমি ইউনিফর্ম পাল্টাও। ভাবি আবির আশায় অনেক কিছু করেছে। ফুচকা, পায়েস, দই, হালিম, চিংড়ি দিয়ে নুডলস। কোনটা খাবে? ঘোবরান কপাল কুচকালো। তাসনিয়া বলে উঠল, মেয়েটা পাগল হয়ে গিয়েছে। আমার কিছু করার সাধ্য নেই, ওই সব করেছে। গুড। আবির আমার ঘরে এসো, কথা আছে। আবির তার পিছু পিছু যাওয়ার সময় ফিজার মাথায় চড় মেরে গেল। ফিজা বলল, দেখেছো ভাবি? তাসনিয়া বলল, মারবে না, কত লজ্জা পেয়েছে বেচারা। বাড়িতে তাদের ঘরে পাশাপাশি 2টো বিছানা ছিল। কেন ছিল তার রহস্য তাসনিয়া জানে না। তাই একটাতে সে বাচ্চাদের নিয়ে শুলে, পাশেরটাতে ঘোবরান শুত। এখন এই বাড়িতে আসার পর তার জায়গা হয়েছে মেঝেতে। আগে মিনিকে বুকে নিয়ে ঘুমালে তার চোখে তাড়াতাড়ি ঘুম নেমে আসতো। এখন সেটা হওয়ার অবকাশ নেই। মিনি এখন মা পেয়েছে। 2 দিন আগে জুবরান নিজে থেকে খাট থেকে নেমে এলো। বলল,
আমি এখানে ঘুমাই। সে সম্মতি দিতেই খুশি হলো ছেলেটা। মাঝরাতে ঘুম ভাঙলে তাসনিয়া দেখে সে পা দুটো একেবারে তার সুপারম্যানের গায়ে তুলে দিয়ে ঘুমাচ্ছে। মেঝের তোশকের উপর দুটো বাচ্চা শিশুর মতো ঘুমন্ত মুখ কি নির্ভেজাল ভালোবাসায় মরিয়ে ঘুমায় দেখেই তাসনিয়ার শান্তি লাগে। আর মিনির তো বুকে গুজে ঘুমানোর অভ্যাস। ঘুম না পেলে তার ঘুমই আসে না। ঘুমিয়ে পড়েছিল সে আবারও। একচুট ঘুম শেষে হঠাৎই তার ঘুম ভেঙে গিয়েছিল চোখের সামনে কয়েকটা ছায়ামূর্তি দেখে। গোলাকার একটা কেকের উপর 2-3টে মোমবাতি জ্বালিয়ে হ্যাপি বার্থডে টু ইউ সুরটা এক নাগারে বারংবার কানে আসতেই চোখ পড়ল দেয়ালে। 12টা। আজ কি জানুয়ারির 7 তারিখ? ফিজা, আবির, মিনি, জুবরান সবাইকে দেখতে পেল সে। হাঁ করে সবার দিকে তাকিয়েছিল। আবির কেকটা মিনি সাইড টেবিলে রেখে তাসনিয়ার সামনে এনে রাখলো। বলল, এবার কেক কাটুন। তাসনিয়া ফু দিয়ে মোমবাতি নিভিয়ে কেক কাটলো কেমন একটা করে। এগুলো কি হচ্ছে? তার জন্মদিনের কথা তার নিজেরও খেয়াল নেই। ফিজার কি করে মনে থাকলো? সবাইকে কেক খাওয়ালো সে। জুবরান কেক খেয়ে মায়ের দোকালে আদর করে শক্ত করে জড়িয়ে ধরল। মা ছেলে দুজনে আচমকা কেঁদে উঠল। ফিজা জুবরানকে ছাড়িয়ে নিয়ে মাথায় ঘন ঘন হাত বুলিয়ে দিয়ে বলল, এখন তো খুশির সময় বাবা, এখন মাকে হাসাবে, তা না করে তুমি কাঁদাচ্ছ। জুবরান তার কাঁধে মাথা ফেলে কান্না গিলে ফেলল। কেক কেটে সবাইকে খাইয়ে তাসনিয়া মেঝের দিকে তাকালো। গোফরান ঘুমোচ্ছে এখনো। এত হইচই হচ্ছে আর উনি ঘুমোচ্ছেন? এ কেমন ঘুম? তাকে তাকাতে দেখে ফিজা বলল, আমরা যাই, কাল সকালে সবটা বলবো তোমাকে। এই কেকটা ভাইয়া সকালে খাবে। টাটা, গুড নাইট ভাবি। আবিরকে নিয়ে বেরিয়ে গেল সে। 2 দিন দুপুরের জন্য খাবার নিয়ে যাবে তা বলে রাখা ছিল। তাসনিয়া খাবার ভরে বক্সটা গোফরানের সামনে শব্দ করে রাখল। গোফরান বক্সটা নিয়ে বলল, মিনির বোধ হয় জ্বর এসেছে। আমি এখানকার ডাক্তারকে ফোন করেছি, উনি আসছেন। আপনার হাতটাও দেখিয়ে নেবেন। সে বেরোতে যাচ্ছিল, আবার থামল কি মনে করে। পিছু ফিরতেই তাসনিয়ার চোখাচোখি হলো। বলল, কালকের জন্য সরি। আসলে ওসব আমার দ্বারা হয় না। আমি কখনো সুন্দর করে উইশ করতে পারি না। তবে এটুকু বলবো, আপনার আগামী জন্মদিনগুলো মিনি আর জুবরানকে নিয়ে আনন্দের সাথে কাটুক। আর প্রতি জন্মদিনের সকালবেলায় আপনার গলাটা এইভাবেই ফুলে থাকুক। তাসনিয়া কিছু বুঝে ওঠার আগে উনি প্রস্থান নিলেন। তাসনিয়া অবাক হলো এই ভেবে, তাকে রাগিয়ে দেওয়ার ফাঁকে কি অদ্ভুতভাবে ঘুরিয়ে পেঁচিয়ে নিজের অস্তিত্বটাকেও বাঁচিয়ে রাখার নিবেদন পেশ করে গেলেন উনি। জিপ গাড়িটার ইঞ্জিনে শব্দ করে ওঠার পর ফিজার মুখ থেকে সে শুনতে পেল, কেকটা আবিরকে দিয়ে উনি নিজেই আনিয়েছেন। এই কথা শুনে খুশি নয়, বরং অপমানিত বোধ করল সে। একটা কেক, 2টো মোমবাতি, 2টো কথা দিয়ে তাকে খুশি করার চেষ্টা না করলেও সে মিনির দেখভাল করত। গল্পটির পরবর্তী পর্ব পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকুন। নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।